ঘটনাস্থলে হঠাৎ এক যুবক উপস্থিত হয় এবং তার নিকট থাকা একটা বোতল থেকে কিছু তরল সদৃশ বস্তু ছুঁড়ে মারে ভিকটিমের গায়ের উপরে। পরবর্তীতে জানা যায় সে প্রকৃতপক্ষে অ্যাসিড নিক্ষেপ করেছিল এবং অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় ফেলে ভিকটিমের গলায় থাকা 8 আনা ওজনের একটা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে উত্তরা থানায় একটা মামলা হয় এবং উত্তরা থানা মামলাটি তুরাগ থানায় একটা মামলা হয় এবং তুরাগ থানা সেই মামলাটি তদন্ত করে। ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই ভিকটিমের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে বার্ন ইউনিটে তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদের মুখমণ্ডলে ভিকটিমের মুখমণ্ডলে অ্যাসিডের নিক্ষেপের যে ঘটনা, এটা এতটাই ভয়াবহ ছিল তাকে আসলে এখন শনাক্ত করাই দুরূহ। এবং এই ঘটনায় তার একটি চোখ পুরোপুরি এবং আর একটি চোখ আংশিক নষ্ট হয়ে যায়। ঘটনা ঘটার পরে তুরাগ থানা পুলিশ যিনি অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের আশেপাশের যে সিসি ফুটেজ সেগুলো সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ থেকে মূল যে অভিযুক্ত নাইম ওরফে শাহিনকে শনাক্ত করে। তার বাসা ছিল ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে। এই নাইম ওরফে বাবুকে গ্রেফতার করার জন্য তার গ্রামের বাড়ি ময়মনসিংহ এলাকার সদরের চর দুর্লভা এলাকায় অভিযান পরিচালনা করে। গতকাল সন্ধ্যা আনুমানিক 6:30টার সময় তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এবং সে জানায় সে প্রকৃতপক্ষে চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই অ্যাসিড ছুঁড়ে মারে এবং ঘটনার পর থেকেই সে তার ঢাকাস্থ যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে। এই অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে। এ ছিল আমাদের যে তুরাগ থানার যে ঘটনা, সেই ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন। এবং যেহেতু এখানে একটা ভিন্ন রকমের মডাস অপারেন্ডি ছিল, সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং তদন্ত এখনও প্রক্রিয়া দিয়ে চলমান রয়েছে। এবং এক্ষেত্রে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ এবং অপরাধী যেভাবে অপরাধ করুক না কেন, সে যে পুলিশের জালে পড়বে সেটাই তার একটা প্রমাণ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, জি, প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, সে এখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতো। 20 দিন ধরে সে এখানে চাকরি করে। সে নিয়মিত আবার চাকরিতে যোগদানও করে নাই, কাজও করতো না। তো আমরা যেটা তার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, সে মূলত অর্থের লোভে এই চেনটা ছিনতাই করে কিছু অর্থ উপার্জন পাবে সেই লোভেই এটা করেছিল। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আর এখানে যে অ্যাসিড সে ব্যবহার করেছে, সেই অ্যাসিডের সোর্সও প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেইখান থেকে যে সেখানে ব্যাটারিতে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সেই অ্যাসিড সে সংগ্রহ করে এবং সেই অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে যে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় রেখে তার গলার থেকে সে চেনটা ছিনতাই করে। ধন্যবাদ সবাই। এটার সোর্স আমরা তদন্ত করে দেখছি এবং এখানে যারা অন্য কেউ যদি জড়িত থাকে সিট ক্রয় বিক্রয়ের সাথে, সেটাও আমরা তদন্ত করে দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
আসলে এক্ষেত্রে যারা অপরাধী তাদেরকে প্রতিহত করতে হবে। যিনি ভিকটিম এই ক্ষেত্রে এই মামলায় তিনি কোনো পূর্ব পরিকল্পিতভাবে হয়তো ভিকটিম ছিলেন না। তিনি এবং তার শিশু সন্তানকে নিয়ে তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ করেই যে অপরাধী তাকে অ্যাসিড নিক্ষেপ করে এবং তার গলার থাকা চেনটা ছিনতাই করে। এক্ষেত্রে আমরা যেটা বলবো, যারা এসব নিয়ে ডিল করে তারা যেন সাবধানে ডিল করেন এবং কোনো অপরিচিত বা অপ্রয়োজনে কারোকে কোনো অ্যাসিড যেন কারো হাতে না যায় সে ব্যাপারে যেন সবাই সচেতন থাকেন। সহজলভ্যতা আমরা দেখি, এর কারণে কিন্তু ব্যাটারি রিক্সা, ওরা বলতেছে যে ব্যাটারি রিক্সা ব্যাটারি বন্ধ করা হোক, ব্যাটারি রিক্সা উৎপাদন বন্ধ করা হোক, কিন্তু সেখানে হাত না দিয়ে আমরা দেখি ব্যাটারি রিক্সা বন্ধ করতে। তো এই যে সহজলভ্যতা, এটা আপনারা বন্ধ করার কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা অবশ্যই আমরা আইনের আওতায় যারা এসব কাজের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ধন্যবাদ।